গল্পের শুরুতে আমরা একটি জাহাজ দেখতে পাই, যেটিতে চড়েই কিছু লোক তাদের যাত্রা শুরু করছিল। এমি নামের একটি ছোট্ট মেয়ে জাহাজে বিষণ্ণ মনে দাঁড়িয়েছিল। তার বাবা গং এসে তাকে একটি ছোট্ট রেডিও সারপ্রাইজ উপহার হিসেবে দিলেন। সে আনন্দে আত্মহারা হয়ে গেল। ঠিক তখনই সেখানে উপস্থিত সবাই আনন্দের সাথে পালা করে দ্রুত পালিয়ে যাওয়া মাছগুলো দেখছিল। তারা সবাই একটি বিশাল দৈত্যের ভয়ে পালাচ্ছিল। ইতিমধ্যে দৈত্যটি তাদের দিকে এগিয়ে আসছিল এবং জাহাজটি লাল সংকেত দেখাতে শুরু করল, যা ভেতরের ক্যাপ্টেনকে সতর্ক করে দিল। সবাই সেখানে আনন্দের সাথে দাঁড়িয়েছিল। এমন সময় দৈত্যটি তাদের জাহাজে ধাক্কা মারল, যার ফলে জাহাজটি উল্টে গেল এবং সেখানে উপস্থিত সবাই ডুবে যেতে শুরু করল। এরপর দৃশ্যটি পরিবর্তিত হয়ে গঙ্গের কাছে যায়, যে সৈকতে অচেতন অবস্থায় পড়ে আছে, এবং একজন লোক এসে তাকে তুলে নেয়। জ্ঞান ফিরে পেয়ে গং দেখে যে সেখানে সবাই অচেতন, কিন্তু সে তার মেয়েকে সেখানে দেখতে পায় না। এটা দেখে সে জোরে চিৎকার করতে শুরু করে। হঠাৎ তার রেডিও থেকে তার মেয়ের কণ্ঠস্বর ভেসে আসে, এবং তারপর সেই কণ্ঠস্বর হঠাৎ থেমে যায়। গং বুঝতে পারল যে সে সেখানে একা নয়, বরং ওপারে আরও অনেক লোক আছে। এটা দেখে সেখানকার সবাই তাদের দিকে ইশারা করল, কিন্তু তারপর গং সেখানে তার মেয়েকে দেখতে পেল। এটা দেখে গং তাকে তুলে নিতে গেল, কিন্তু তারপর তার বন্ধু তাকে বলল যে সেখানে কিছু একটা নড়ছে। এটা দেখে সেখানকার সবাই বিস্ফারিত চোখে তাকিয়ে রইল, কারণ একটা বিশাল দানবীয় সাপ তাদের দিকে এগিয়ে আসছিল, এবং তারপর সেই দানবটা তার লেজ দিয়ে সবাইকে শূন্যে ছুঁড়ে ফেলছিল এবং অনেককে নিজের ভেতরে গিলে ফেলছিল। এটা দেখে গং সঙ্গে সঙ্গে তার মেয়েকে বাঁচাতে ছুটে গেল, কিন্তু ঠিক তখনই তার বন্ধু এসে তাকে ধরে ফেলে। গং যখন পিছনে ফিরে তাকায়, দেখল তার মেয়েকে দানবীয় সাপটা খেয়ে ফেলেছে, এবং দানবীয় সাপটা সোজা জঙ্গলের দিকে চলে গেছে। এটা দেখে গং চিৎকার করতে লাগল, কারণ তার মেয়েকে তার চোখের সামনেই দানবীয় সাপটা খেয়ে ফেলেছে এবং সে কিছুই করতে পারল না। তারপর আবার সেই রেডিও থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল। এখন সে নিশ্চিত হয় যে তার মেয়ে এখনও বেঁচে আছে এবং জঙ্গলের দিকে রওনা দেয়, কিন্তু সেখানকার কিছু লোক তাকে জঙ্গলে যেতে বারণ করে। ইতিমধ্যে একজন লোক তার সাথে যেতে রাজি হয়, আরও কিছু লোক তাদের সাথে যেতে রাজি হয়, এবং সেখান থেকে 6 জন লোক সোজা জঙ্গলের দিকে চলে যায়। তাদের পেছনের লোকেরা তাদের ফিরে আসতে বলতে থাকে, নইলে জঙ্গলে ঢোকা মাত্রই তাদের মেরে ফেলা হবে, কিন্তু তারা শোনে না। এই দিকে একজন লোক উদ্ধারকারী দলকে ফোন করে, কিন্তু দুর্ভাগ্যবশত সিগন্যাল না থাকায় ফোনটি উদ্ধারকারী দলের কাছে পৌঁছাচ্ছে না। হঠাৎ সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তাদের একজন সঙ্গী উধাও হয়ে গেছে। তারপর একটি অদ্ভুত বস্তু সেখান থেকে একজন লোককে টেনে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। সবাই পালিয়ে যায়, কিন্তু একজন লোক সেখানে দাঁড়িয়েছিল যখন দৈত্যটি তাকে তার জিহ্বা দিয়ে জঙ্গলের ভেতরে টেনে নিয়ে যায়। এদিকে সব সঙ্গীরা তাদের সঙ্গীদের খুঁজে বের করার জন্য জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে। ইতিমধ্যে দানবীয় সাপটি তার বাসায় ফিরে আসে, সবাইকে তার পেট থেকে বের করে দেয় এবং তারপর আবার শিকারে বেরিয়ে পড়ে। জাহাজের ক্যাপ্টেনের জ্ঞান ফেরে। তিনি বের হওয়ার পথ খোঁজেন, কিন্তু তা অসম্ভব, কারণ বের হওয়ার কোনো পথ নেই এবং সাপের বাসাটি জঙ্গলের মাঝখানে। ক্যাপ্টেন সবাইকে জ্ঞান ফেরান এবং একে একে সবাই জ্ঞান ফিরে পেতে শুরু করে। তারপর ক্যাপ্টেন সে গঙের মেয়েকে দেখতে পায়, যে তখনও জীবিত, এবং সৌভাগ্যবশত তার জ্ঞান ফেরে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে সেই দানব সাপটির অনেকগুলো বড় বড় ডিম পড়েছিল। ডিমগুলো দেখে ক্যাপ্টেন সেগুলোর ওপর হাত দিতে যাচ্ছিলেন, কিন্তু গঙের মেয়ে তাকে থামিয়ে দেয়, কারণ ডিমগুলো যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারত এবং তার ভেতর থেকে সাপের বাচ্চা বেরিয়ে আসতে পারত। এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই খুব ভয় পেয়ে যায়, কারণ ডিমগুলোর সময় প্রায় শেষ হয়ে আসছিল এবং যে কোনো মুহূর্তে একটি সাপ বেরিয়ে আসতে পারত। ঠিক তখনই একজন বৃদ্ধ একটি পাথর তুলে নিয়ে ডিমগুলোর মধ্যে একটি ভেঙে ফেলেন। তিনি ভেবেছিলেন যে সময়ের আগে এই ডিমগুলো ভেঙে গেলে ভেতরের সাপগুলো মরে যাবে, কিন্তু ডিমটি ভাঙার সাথে সাথেই তার ভেতর থেকে একটি সাপের বাচ্চা বেরিয়ে আসতে শুরু করে। এই দৃশ্য দেখে সবার পা অবশ হয়ে যায়, কারণ তাদের জীবন এখন বিপদে। এই দৃশ্য দেখে তারা সাথে সাথে একটা বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে, আর সাপটাও তার ডিম থেকে বেরিয়ে এসে তাদের খাওয়ার জন্য এগিয়ে যায়। ঠিক তখনই সে মাটিতে একজন মহিলাকে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় পড়ে থাকতে দেখে, যে সাহায্যের জন্য চিৎকার করছিল। তাই সাপটা সোজা তার দিকে এগিয়ে গিয়ে তাকে সেখানেই খেয়ে ফেলে। এদিকে দলটি তখনও জঙ্গলে আটকা পড়ে আছে এবং সেই দানব সাপ বা নিখোঁজ মানুষগুলোকে খুঁজে পায়নি। তাই তারা সবাই কিছুক্ষণ বিশ্রাম নিতে বসে পড়ে। এরদনি একটা গাছ কাটে, আর তা থেকে এক অদ্ভুত কালো তরল বের হতে শুরু করে। এরই মধ্যে একজন লোক একটা দেশলাই কাঠি জ্বালায়, আর দেশলাইটা সেই কালো তরলের উপর পড়তেই সাথে সাথে আগুন জ্বলে ওঠে। এই দৃশ্য দেখে এরদনি সাথে সাথে একটা অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে দেয়। আগুন নিভে যায়, কিন্তু ধোঁয়ার কারণে গঙের মাথা ঘোরে এবং তার মাথায় ব্যথা শুরু হয়। ঠিক তখনই যখন তার সব বন্ধুরা তাকে দেখে হাসছিল, সে হঠাৎ সেই দানব সাপটাকে দেখতে পায়। ঠিক তখনই গঙের মেয়ে তার সামনে এসে জিজ্ঞেস করে, বাবা,
তুমি আমাকে ওই রাক্ষসে সাপটার হাত থেকে বাঁচাওনি কেন? সেই রাক্ষসে সাপটা এসে তাকে ধরে ফেলে এবং সে যখন সেটা খেতে যাচ্ছিল তখন তার উপর জল ছুঁড়ে মারা হয় আর সে জ্ঞান ফিরে পায়। কিন্তু এটা ছিল একটা স্বপ্ন। আসলে সেই কালো তরলটা গাছগুলোর মাঝখান থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসা মাত্রই তার মারাত্মক গ্যাস সেখানে উপস্থিত মানুষদের নিয়ন্ত্রণ করে ফেলে। তারপর তারা দুজনেই পিছনে ফিরে দেখে যে সমস্ত গাছের ডালপালা সেখানে থাকা বাকি মানুষগুলোকে পুরোপুরি আটকে ফেলেছে। এখানকার এই গাছগুলো সাধারণ গাছ ছিল না, বরং এক ভয়ঙ্কর প্রাণী ছিল যা সবাইকে তার ডালপালায় আটকে মেরে ফেলে। গং কোনো মতে সবাইকে জ্ঞান ফিরিয়ে আনে এবং তারা পালিয়ে যায়, কিন্তু পেছন থেকে গাছটা তাদের এক বন্ধুকে নিয়ন্ত্রণ করে এবং তাকে ঘটনাস্থলেই মেরে ফেলে। এটা দেখে ভয় পেয়ে তারা সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করে। এখানে এই দানব সাপের বাসায় জাহাজের ক্যাপ্টেন আর বৃদ্ধ লোকটি একে অপরের সাথে ঝগড়া করছে, কারণ বৃদ্ধ লোকটি সবকিছুর জন্য ক্যাপ্টেনকে দোষারোপ করছে। ক্যাপ্টেন যদি জাহাজটা জল থেকে তুলে তীরে নিয়ে আসতো তাহলে আমরা এত দূর আসতে পারতাম না। সুশি নামের একটি মেয়ে তাদের ঝগড়া করতে বারণ করে, বলে, যদি আমরা নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকি তাহলে ওই দানব সাপটা আমাদের শিকারে পরিণত হবে এবং আমাদের জীবন্ত খেয়ে ফেলবে। তাই আমাদের এখান থেকে বেরোনোর জন্য একটা পরিকল্পনা করতে হবে। এদিকে গং রেডিওতে তার মেয়ের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু ওই মারাত্মক জঙ্গলে কোনো সিগন্যাল নেই। এরপর আমরা তাদের এক সঙ্গীকে দেখতে পাই যে নদী থেকে জল আনতে এসেছিল। জল আনার সময় সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায় এবং হঠাৎ জঙ্গলের উপর কুয়াশা ছড়িয়ে পড়তে শুরু করে, আর তারপর একটি মারাত্মক দানব মাছ তাকে আক্রমণ করে। এই দৃশ্য দেখে তার পায়ের তলার মাটি সরে যায় এবং বড় ও ভয়ঙ্কর দাঁতওয়ালা মাছটি তাকে আবার আক্রমণ করে। এই দৃশ্য দেখে সে সঙ্গে সঙ্গে মাছটিকে নদীতে ছুঁড়ে ফেলে দেয়। হঠাৎ কুয়াশার মধ্য থেকে এক ঝাঁক দানবীয় মাছ তার দিকে ধেয়ে আসতে দেখা যায়। এই মাছগুলো শুধু সাঁতারই কাটতে পারত না, উড়তেও পারত। এই দৃশ্য দেখে সে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। তার সব বন্ধুরাও তাই করে। দানব মাছের সংখ্যা বাড়তে থাকায় তারা দৌড়াতে শুরু করে। তাই কোনো মতে তারা সবাই কিছু গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তখন ইয়ারদিনী বুঝতে পারে যে এই সব মাছ কুয়াশার সাথে আসছিল, তাই সে সাথে সাথে সেখান থেকে কুয়াশাহীন এক জায়গায় পালিয়ে যায়, তাদের জীবন বাঁচায় এবং সব বিপজ্জনক মাছকে মাটিতে ফেলে দেয়। সবাই সেখানে বসেছিল যখন ইয়ারদিনী মাটিতে একটি বিশাল প্রাণীর পায়ের ছাপ দেখতে পায়। যখন সে উপরে তাকাল, সে দেখল একটি অদ্ভুত বস্তু গাছের সাথে আটকে আছে। সবাই এতে অবাক হয়ে গেল এবং একজন লোক তাকে পাথর ছুঁড়তে যাচ্ছিল। তখন একজন বৃদ্ধ তাকে থামিয়ে দেয় এবং একটি অদ্ভুত জিহবা তাকে টেনে নিয়ে যায়। সব বন্ধুরা দেখছিল। এমন সময় হঠাৎ আকাশ থেকে একটি বিশাল প্রাণী নেমে এলো। আমরা জানতে পারলাম যে এটি একটি দানব ব্যাঙ ছিল যা তার জিহবা দিয়ে সমস্ত লোককে খেয়ে ফেলেছিল। ব্যাঙটি এত বিশাল ছিল যে তাকে মারা অসম্ভব ছিল, তাই সব বন্ধুরা সাথে সাথে পালিয়ে গেল। কিন্তু দানব ব্যাঙটি তার জিহবা দিয়ে একজন লোককে ধরে ফেলল। বৃদ্ধ লোকটি ব্যাঙের পেটে চলে যাওয়ার উপক্রম হলে ব্যাঙটা একটা গাছ শক্ত করে আঁকড়ে ধরল। ব্যাঙটা বৃদ্ধ লোকটিকে প্রায় গিলেই ফেলছিল, তাই সবাই এসে ওটাকে ধরে ফেলল। এই মুহূর্তে তাদের এক বন্ধু রাগে দানব ব্যাঙটার জিভে ছুরি বসিয়ে দিল, কিন্তু তার জিভের রস ছিটকে তার মুখে লাগল আর তার মুখ পুড়ে গেল। এদিকে ইয়ারদেনিও তাদের দিকে দৌড়ে এসে দানব ব্যাঙটার দিকে একটা ধারালো অস্ত্র ছুঁড়ে মারল, যার ফলে ব্যাঙটার চোখ ফেটে গেল এবং সে বৃদ্ধ লোকটিকে ছেড়ে দিল। এই সুযোগে সবাই পালিয়ে গেল, কিন্তু দানব ব্যাঙটা তখনও তাদের পিছনে ছিল এবং যখন সে সমস্ত গাছের মধ্যে দিয়ে তার শক্তি ছুঁড়ে তাদের দিকে ছুটে এলো, তখন একটি বিশাল দানব সাপ তাকে গিলে ফেলল। দানব সাপটা ব্যাঙটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে সেখানেই খেয়ে ফেলায় সবাই অবাক হয়ে গেল। দুর্ভাগ্যবশত দানব সাপটা তাদেরও দৃষ্টি আকর্ষণ করল এবং তাদের তাড়া করতে শুরু করল। কিন্তু ব্যাঙের আক্রমণে আহত বৃদ্ধ ও ছেলেটি ধীরে ধীরে দৌড়াচ্ছিল। ঠিক তখনই তারা দুজনেই সামনের দিকে পড়ে গেল। দানবীয় সাপটা তাদের খেতে যাচ্ছিল, এমন সময় অনেকগুলো গাছের মধ্যে আটকে গেল। এরই মধ্যে তাদের বন্ধু সাপটার মনোযোগ অন্যদিকে সরানোর জন্য একটা নারকেল ছুঁড়ে মারল এবং তারা দুজনেই পালিয়ে গেল। কিন্তু সাপটার রাগে তাদের তাড়া করতে শুরু করল আর তারা কোনো মতে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। এভাবে সে আবারও সাপের হাত থেকে রক্ষা পেল। অন্যদিকে 4 বন্ধু গাছের আড়ালে লুকিয়ে পড়ল। এরই মধ্যে সাপটাও তাদের তাড়া করতে করতে এসে তাদের একজনকে দেখতে পেল। সে হাত জোর করে সাপটার কাছে ক্ষমা চেয়ে বলল, আমাকে খেও না। কিন্তু দানবীয় সাপটা তার কথা বোঝার আগেই তাকে সেখানেই মেরে ফেলল এবং আবার তাদের তাড়া করতে শুরু করল। এই দৃশ্য দেখে তারা সবাই সঙ্গে সঙ্গে দৌড়ে একটা ছোট জলধারায় গিয়ে লুকালো। সাপটা তাদের স্পষ্ট দেখতে না পেয়ে চলে গেল এবং অবশেষে তাদের জীবন আবারও রক্ষা পেল। এদিকে সেই দানব সাপের বাসায় বৃদ্ধ লোকটি বেরোনোর চেষ্টা করে, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়। হঠাৎ মাটি কাঁপতে শুরু করে। এই দেখে সেখানে উপস্থিত সবাই মরে যাওয়ার ভান করে লুকিয়ে পড়ে, যাতে দানব সাপটি তাদের কোনো ক্ষতি না করতে পারে।
সাপটি এইমাত্র গিলে ফেলা দুজন মানুষকে তার বাসায় ছুঁড়ে ফেলে। তারপর সে দেখে যে তার বাচ্চাটি সেখানে মরে পড়ে আছে। এতে সে প্রচণ্ড ক্ষিপ্ত হয় এবং রাগে সেই লোকগুলোর পেছনে ফিরে যায়। তাই সবাই পালানোর চেষ্টা করে, কিন্তু তখন সেই দানব সাপের বাকি ডিমগুলোও ভাঙতে শুরু করে, কারণ এখন অন্যান্য সাপের বাচ্চাগুলো বের হতে যাচ্ছিল। এমন সময় একটি সাপের বাচ্চা বেরিয়ে আসে। এটা দেখে সবাই দৌড়ে পালায়, কিন্তু গঙের মেয়ে পালাতে পারেনি এবং সাপের বাচ্চাটির কাছেই ছিল। এরই মধ্যে গঙের মেয়ে বাচ্চাটির মাথায় হাত রাখে, কিন্তু সাপটি তাকে কিছুই বলে না। আসলে গঙের মেয়ে সেদিন জাহাজে একটি বইতে পড়েছিল যে যদি একটি সাপের বাচ্চা তার মাকে আশেপাশে না পায়, তাহলে যে তার কাছে থাকে তাকেই সে মা বলে মনে করে। তাই সাপটি তাকে মা ভেবে কিছুই বলে না। সাথে সাথে সে সেখানে উপস্থিত একজন লোককে কাবু করে ফেলে এবং ঘটনাস্থলেই তাকে মেরে ফেলে। বৃদ্ধ লোকটিও পালাতে সক্ষম হয়, কিন্তু বাকিরা তাদের সঙ্গীদের না বাঁচিয়েই পালিয়ে যায়। জঙ্গলে নিখোঁজ লোকদের খোঁজার সময় সমস্ত সঙ্গীরা এমন একটা জায়গায় আসে যেখানে তারা একটি অদ্ভুত বাড়ি দেখতে পায় এবং সোজা ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে তারা কিছু রাসায়নিকের বোতল দেখতে পায় এবং জানতে পারে যে এই বাড়িটা অনেক বছর আগে একটা গবেষণাগার ছিল। তারা বিভিন্ন প্রাণীর কিছু ছবিও দেখতে পায় যাদের উপর পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, আর সেই কারণেই এখানকার সব প্রাণী বিশাল দানবে পরিণত হয়েছে। এরই মধ্যে তারা সেখানে একটি রেডিও খুঁজে পায় এবং সাথে সাথে উদ্ধারকারী দলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু রেডিওটা খুব পুরনো ছিল এবং ঠিকমতো কাজ করছিল না। ঠিক তখনই তারা বাইরে থেকে কারো আসার শব্দ শুনতে পায় এবং সাথে সাথে লুকিয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই সেই লোকটি সেখানে এসে পৌঁছায় যে দানব সাপের বাসা থেকে পালিয়ে এসেছিল। এখানে গং তাকে তার মেয়ের কথা জিজ্ঞাসা করে, আমার মেয়ে কোথায়? কিন্তু সে বলতে থাকে সবাইকে মেরে ফেলা হয়েছে এবং ওই দানব সাপটা তাদের ঠিয়ে ফেলেছে। এটা দেখে গং ভেঙে পড়ে এবং তার মেয়েকে খুঁজতে যায়, কিন্তু তার বন্ধু ইয়ারদিনই তাকে থামিয়ে দেয়। পরের দিন সকালে গং যখন বসেছিল তখন সে রেডিওতে একটি হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। তাই সে জঙ্গলে এসে হেলিকপ্টারটি থামাতে চিৎকার করে, কিন্তু হেলিকপ্টারটি তাদের দেখতে পায় না এবং চলে যায়। এদিকে গঙের রেডিও থেকে তার মেয়ের কথা ভেসে আসে। এটা দেখে সে সবাইকে বলে যে সবাই এখনো বেঁচে আছে, কিন্তু তার মিথ্যে ঢাকতে বৃদ্ধ লোকটি তাকে পাগল বলে এবং জানায় যে ওই সাপটা সবাইকে খেয়ে ফেলেছে এবং তারা মারা গেছে, কিন্তু তারা আবার তাদের কথা শুনতে পায়। এতে তারা বিশ্বাস করে যে সেখানকার লোকেরা এখনো বেঁচে আছে, তাই সবার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। এটা দেখে বৃদ্ধ লোকটি পালিয়ে যায়। লোকটি হেলিকপ্টারটিকে তার কাছে ডাকে এবং হেলিকপ্টারটি তার দিকে এগিয়ে আসার সাথে সাথে সেই একই দানবচাপটি তাকে গিলে ফেলে। এটা দেখে সে খুব রেগে যায়। এদিকে গংও জঙ্গলে তার মেয়েকে খুঁজছে এবং রেডিওতে আবার তার সাথে কথা বলে। সুশি তাকে বলে যে তারা একটি গুহায় আটকা পড়েছে এবং গুহাটি অনেক বড়। গং বলে যে সে সেখানে কিছু শব্দ শুনতে পাচ্ছে। সুশি বলে যে সে জল পড়ার শব্দ শুনতে পাচ্ছে। এখন কোনোভাবে গং তার মেয়েকে খুঁজে বের করার চেষ্টা করে। গুহার ভেতরে অনেক সাপ তাদের দিকে এগিয়ে আসছিল এবং তাদের গিলে ফেলার উপক্রম করছিল। এমন সময় একটি সাপ তাদের প্রতিহত করতে শুরু করে। আসলে সাপটি গংয়ের মেয়েকে তার মা ভেবে ভুল করে তার জীবন বাঁচিয়ে দেয়। গং তার মেয়ের খুব ঘনিষ্ঠ ছিল এবং তার কণ্ঠস্বর শুনে মেয়ে তাকে ডেকে ওঠে, কিন্তু সে ডাকতে পারেনি। এই কথা শুনে সে সেই জায়গাটা খুঁজে পায় যেখানে তার মেয়ে আটকে ছিল। সব সাপ তাদের দিকে ছুটে আসে, তাই গং সাথে সাথে একটা গাছের শিকড় ফেলে দেয় এবং ধীরে ধীরে তাদের উপরে টেনে তুলতে শুরু করে। কিন্তু ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে দানব সাপটা এসে হাজির হয়। তারপর ইরদেনি এসে কুড়াল দিয়ে তার চোখে আঘাত করে, যার ফলে দানব সাপটা যন্ত্রণায় ছটফট করতে থাকে। এরপর দানব সাপটা ইরদেনিকে তাড়া করে এবং তাকে খেতে উদ্যত হয়। ঠিক তখনই তার সঙ্গী এসে দানবটার অন্য চোখটাও উপড়ে ফেলে, ফলে সে অন্ধ ও দৃষ্টিহীন হয়ে পড়ে। যখন গং তাদের উপরে টেনে তুলছিল তখন জাহাজের ক্যাপ্টেন তার জীবন বাঁচাতে তাকে ধাক্কা দিয়ে উপরে তুলে দেয় এবং সব সাপ তাকে সাথে সাথে মেরে ফেলে। এরই মধ্যে অন্য সঙ্গী এসে তাদের দুজনকেই উপরে টেনে তুলে বাঁচিয়ে দেয়। দুজনই রক্ষা পায়। নিজের মেয়েকে দেখে গং আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু সেই একই দানব সাপটা জ্ঞান ফিরে পায়। এই দৃশ্য দেখে সবাই সেখান থেকে পালিয়ে যায়। একদিকে লোকটি নিজের জীবন বাঁচিয়ে জঙ্গল থেকে পালাতে যাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে সেই একই রাক্ষসের বাসায় পড়ে যায় যেখান থেকে সে আগে পালিয়েছিল। আর তখনই সব সাপ তার দিকে ছুটে এসে তাকে ঘটনাস্থলেই মেরে ফেলে। সবাই জঙ্গল থেকে পালিয়ে যায়, কিন্তু ইয়ারদিনী সবাইকে বলে যে তাদের আলাদাভাবে দৌড়াতে হবে, না হলে তারা সবাই মারা যাবে। তাই গং সেখান থেকে অন্য পারে পালিয়ে যায়, কিন্তু ইয়ারদিনী এবং তার সঙ্গী রাক্ষস সাপটার সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই ইয়ারদিনী দৌড়ানোর সময় রাক্ষস সাপটাকে দুটুকরো করে ফেলে, কিন্তু রাক্ষস সাপটা এতটাই শক্তিশালী ছিল যে তার কিছুই যায় আসে না। রাক্ষস সাপটা যখন ইয়ারদিনীকে গিলে ফেলতে যাচ্ছিল তখন তার সঙ্গী এসে তাকে বাঁচায় এবং তারা দুজনেই নিজেদের জীবন বাঁচিয়ে সোজা জঙ্গলের দিকে দৌড়ে পালায়। তারা ঠিক সেই জায়গায় পৌঁছায় যেখান থেকে বিষাক্ত তরল বের হচ্ছিল, কিন্তু দৈত্য সাপটা বুঝতে পারে যে এটা তার জন্য
পাতা একটি ফাঁদ, তাই সে দৌড়ে ফিরে যায়। ইতিমধ্যে গং তার মেয়েকে বলল, তোমরা দুজন এখান থেকে পালিয়ে যাও, এখন আমাকে ওদের সাহায্য করতে হবে। তাই গংও ওদের সাহায্য করার জন্য জঙ্গলের দিকে দৌড়ে গেল। কিন্তু ঠিক সেই সময় ইয়র্দিনী তাকে জোরে এখান থেকে চলে যেতে বলল। আর তখনই গং পিছনে ফিরে দেখল দৈত্যটা তার মেয়ের পিছনে দাঁড়িয়ে আছে এবং তাকে সেখানেই গিলে ফেলছে। গংয়ের হৃদয়ে আগুন জ্বলে উঠল এবং সে দৈত্য সাপটাকে মারতে ছুটে গেল। গং তার সারা শরীরে কোপাতে লাগলো, কিন্তু শক্তিশালী দৈত্যটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ঠিক যখন দৈত্যটা তাকে খেতে যাচ্ছিল তখন ইয়ারদিনী হাতে আগুন নিয়ে তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিয়ে সোজা জঙ্গলের দিকে দৌড়ে গেল। দৌড়াতে দৌড়াতে ইয়ারদিনী এমন এক জায়গায় পৌঁছালো যেখানে প্রচুর পরিমাণে বিষাক্ত তরল পড়েছিল। দৈত্য সাপটা তরলের কাছে আসতেই ইয়ারদিনী সুযোগ বুঝে আগুন ছুড়ে মারল, যা দৈত্য সাপটাকে পুড়িয়ে ছাই করে দেয়। সে নিজের জীবন বাঁচাতে জঙ্গল থেকে দৌড়ে পালায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং সে ঘটনাস্থলেই নিহত হয়। এদিকে সব সঙ্গী মিলে দৈত্যাকার সাপটার মুখ খোলে এবং গং তার মেয়েকে ভেতর থেকে বের করে আনে, কিন্তু তার মেয়ে ততক্ষণে পুরোপুরি অচেতন হয়ে পড়েছিল। সবাই ভেবেছিল গংয়ের মেয়ে আর বেঁচে নেই। এই কথা শুনে গং হাউ হাউ করে কেঁদে ওঠে, কিন্তু তারপর তার মেয়ের জ্ঞান ফেরে এবং সেখানেই সিনেমাটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।